গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ছাতে রড বাঁধা হবে, তো মহাদেব উপরে উঠে পড়েছে। আজ সকালবেলায় গিয়ে আমি আর মহাদেব দুজনে মিলে গিয়ে রডটা নিয়ে চলে এলাম। ওরা মাপামাপি করছে কী পরিমাণে রডটা কাটা হবে। তো সকলকে আমি একটাই অনুরোধ করছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যে প্রথম আমার ভিডিও দেখছো তাকে অবশ্যই বলছি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব অবশ্যই করবে, নাহলে নতুন নতুন ভিডিও তোমরা পাবে না। তো চলো তোমাদের ভিডিও নিয়ে ছাদ থেকে দেখাচ্ছি গিয়ে রডটা কাটা হবে। চলো যা যাক। নিয়ে মহাদেব চলে গেছে, ক্লাবের মধ্যে সিমেন্ট আছে, ক্লাব থেকে লাইনটা নেওয়া হবে। চাবিটা গিয়ে খুলি, হয়ে গেছে। ওই যে মহাদেবকে ওর বউ জল দিতে এসছে, যেহেতু বাড়ির কাছেই কাজ করছে। বাড়ির কাছে কাজ করলে এই একটা লাভ, বউকেও দেখতে হবে, বউও দেখতে হবে, আর ঠান্ডা ঠান্ডা জলও খাই যাচ্ছে। তো রডগুলো কেটে সমান করে নিই। রডগুলো কাটার আগে মহাদেব সোজা করে নিচ্ছে, একটু টেনা ব্যাকা আছে। তো তোমাদের কাছে আর একটা কথা বলতে চাই, আমাদের নসিবপুরে অন্নপূর্ণা পুজো আরম্ভ হয়ে গেছে। বিশাল মেলা, নাগরদোল্লা, খাওয়া দাওয়া বিশাল। তো কেউ যদি আসতে চাও তো আমাকে কমেন্ট করে তোমাদের লোকেশানটা আমি বলে দেবো। তো রডগুলো কাটা হচ্ছে, ওইখানে কাটা হয়ে গেলে ওখানে নিয়ে চলে যাবো, রডগুলো বাঁধা হবে। বন্ধুরা, রড বাঁধা আরম্ভ হয়ে গেছে। এই রডটা বাঁধার পর ঢালাইটা হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো চলো রডটাকে বেঁধে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, ছাদে রড বাঁধা হচ্ছে। এদের সাথে আমিও হাত লাগিয়েছি, মানে যতটা তাড়াতাড়ি করা যায়, কারণ যে প্রচণ্ড রোদ্দুরের তাপ, তো ওই জন্য আমি একটু যা হেল্প হয় চলো রডটা বাঁধা হোক, তারপর তোমাদের দেখাবো। রড বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে শান্তনু নয়ন এখন আছে, গুটকাগুলো দিচ্ছিল হাতে হাতে। আমি ওদের সাথে কাজ করি, তার রড বাঁধলাম। আর কি বলো, গাঁথনির সময় ছিলাম, টুকিটাকি আর কি যতটা আগানো যায়। তো আজকে টোটাল কড়াগুলো নামিয়ে নেই, টোটাল কমপ্লিট হয়ে গেল আজকে। কালকে ঢালাইটা আছে, তো মেশিনের কথা বলা আছে। যদি মেশিন যদি না হয় তাহলে হাতেই করে, বেশি বড় তো নয়, 200 স্কোয়ার ফুট আছে, তাই তো রে? কিনে যাচ্ছিস রে? বড়ই হয়েছে চন্দনা, বড়ই আছে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর লাগে, ঢালাই হয়ে গেলে খুব ভালো লাগে। এটা আমার মায়ের একটা ইচ্ছা ছিল যে বাড়িতে একটা রাখুক না, আমার মায়ের একটা ইচ্ছা ছিল যে একটা মন্দির কিংবা মা তাজ। 1.5 বছর হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছে। যেখানে থাকি ভালো থাকুক, শান্তি থাক, মায়ের আত্মার শান্তি কামনা করি। মায়ের এই মন্দিরটা একটা স্বপ্ন পূরণ হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কালকে ঢালাই আছে, ভিডিওটা আবার কালকে ঢালাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যদি কেউ নতুন আমার ভিডিওটা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের পাশে থাকে। টাটা।